হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেকজোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন। তো এটি নিয়ে আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর পিন নাম্বার দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা কর্নার পাখির মতো একটি অপশন দেখতে পারবো। তো এই অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা স্টেটমেন্ট একটি অপশন দেখতে পারবো। তো আমরা আবার এই স্টেটমেন্ট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ একটি অপশন দেখতে পারবো। তো আমরা আবার ওই স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট একটি অপশন দেখতে পারবো। তো এই অপশনে আমরা ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট দুটি অপশন রয়েছে। তো আমরা এই দুটি অপশন থেকে সংক্ষিপ্ত স্টেটমেন্ট ওই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা যতদিন আগের স্টেটমেন্ট দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। গত 30 দিনেরটা দেখতে চাইলে 30 দিন সিলেক্ট করবেন, 180 দিনেরটা দেখতে চাইলে 180 দিন সিলেক্ট করবেন এবং নির্ধারিত সময়কালের জন্য দেখতে চাইলে নির্ধারিত সময়কাল সিলেক্ট করবেন। তো আমি 180 দিনেরটা দেখব, তো আমি গত 180 দিন সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আবার কনফার্ম কোন অপশন দেখতে পাবো। তো অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা আবার কনফার্ম করুন অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান। তো আমরা এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে স্টেটমেন্টে ফিরে যাব। তো বন্ধুরা, স্টেটমেন্টে আসার পর এখানে আপনারা আপনাদের স্টেটমেন্টটা দেখতে পারবেন এবং পাশে ডাউনলোড একটি অপশন দেখতে পারবেন। ওই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন। তো এখন ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু সময় নিবে, তারপর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা এখানে যেটা করব সেটা হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিব। বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলে হবে না। তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর আবার ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছেন, আবার ওপেন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের স্টেটমেন্ট দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার স্টেটমেন্ট। আপনারা যদি চান এখান থেকে আপনারা এই স্টেটমেন্টটা ডাউনলোড করেও নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য উপরে 3 ডট অপশনে ক্লিক করুন, তারপর ডাউনলোড অপশন চলে আসবে। ওখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে খুব সহজেই আপনাদের স্টেটমেন্ট বের করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আরো টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।